Today we'll start another part of Fourier series, a change of interval and functions having arbitrary period. Changing of interval and functions having arbitrary period. This is the another section of Fourier series. Actually, in application of Fourier series, we already know that it has a vast application in different kinds of engineering application. In electrical engineering problem, the period of the function is not always 2 pi. আমরা কিন্তু প্রিভিয়াস যে পার্ট গুলা সলভ করছি ফুরিয়ার সিরিজে বিভিন্ন প্রবলেম, এগুলো কিন্তু অলওয়েজ 2 পাই এর ভিতরে ছিল। হ্যাঁ, পাই অথবা 2 পাই এই ধরনের একটা ইন্টারভ্যাল ছিল। ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং প্রবলেম, দ্য পিরিয়ড অফ ফাংশন ইজ নট অলওয়েজ 2 পাই, সবসময় 2 পাই হয় না, বাট ক্যাপিটাল টি অর 2c এই টাইপের কোন একটা ইন্টারভ্যাল হয়। ক্যাপিটাল টি এটা একটা পিরিয়ড, হ্যাঁ, আর অথবা 2c, দিস পিরিয়ড মাস্ট বি কনভার্টেড ইনটু দ্য লেন্থ 2 পাই। তখন আমাদেরকে এই পিরিয়ড, যে কোনো আলাদা পিরিয়ড দেওয়া থাকলে সেটাকে আমরা 2 পাইতে কনভার্ট করতে হয়। The independent variable x is also said to be changed proportionality. Let the function f of x is defined on the interval minus c to c. এখানে টোটাল লেন্থ হচ্ছে 2c, c থেকে মাইনাস c বাদ গেলে 2c হয়। তাহলে ইন্টারভ্যালটা হচ্ছে মাইনাস c থেকে c পর্যন্ত। যে ফাংশনটা f of x, this is defined in the interval minus 2c c. Now you want to change the function in the period of 2 pi. We can use the formula of an bn as discussed in the earlier an bn, এটা কিন্তু আমরা পাইছি কোথা থেকে? Euler's formula থেকে, Euler's formula. 2c is the interval of for the variable of x. 2c ইন্টারভ্যাল হচ্ছে কিসের? x। তো 1 এর ইন্টারভ্যাল হবে, এটা জাস্ট ইউনিটারি মেথড বলা হয়, ইউনিটারি মেথড অথবা এটাকে ঐকিক নিয়ম বলা হয়। যদি 2c এর জন্য ইন্টারভ্যাল ভেরিয়েবল হয় x, তাহলে 1 এর জন্য কত হবে? x বাই 2c। তো 2 পাই এর জন্য কত হবে? আমরা জানি এখানে কাট করার পরে পাই x বাই c। তাহলে এই যে 2 পাই এর জন্য ইন্টারভ্যাল হয়ে যাচ্ছে পাই x বাই c। So we put z equals to pi x by c, or x equals to what will be zc by pi. তাই ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেরিয়েবল কত? x, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, this variable x change to cz by pi. Thus the function f of x of period 2c is transformed to the function f of cz by pi, or capital Fz of period 2 pi. এটা কিন্তু আমরা জাস্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করে ফেললাম যদি পিরিয়ড 2c টাইপের হয়। Now fz can be expanded into the Fourier series fz equals to f of cz by pi. আমরা তো z equals to cz by pi এ কনভার্ট করছি। তাহলে ফুরিয়ার সিরিজের আগের যে ইকুয়েশনটা a naught by 2 a1 cos cos z a2 cos 2z b1 cos z sin z b2 sin 2z, এখানে দুইটা নিচে প্লাস ডট ডট দিয়ে কিন্তু ইনফিনিটি পর্যন্ত আছে। সিরিজটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত, ইনফাইনাইট সিরিজ। হয় a naught equals to 1 by pi 0 to 2 pi, এখানে পিরিয়ড কিন্তু আমাদের 2 pi fz dz। তো 1 by pi 0 to 2 pi, এই fz টাকে আমরা কনভার্ট করব কি দিয়ে? cz by pi দিয়ে। এটা আমরা অলরেডি জানি। 1 by c 0 to 2c, f of x d phi x by c। তাহলে আমরা এখানে z equals to phi x by c টা ইউজ করছি জাস্ট আগের মতো। এখানে জাস্ট আগে 1 by 5 ছিল, এখন 1 by c হবে, 0 to 2c হবে f of x dx। n এর জন্য cos আসবে, bn এর জন্য sin আসবে, এটা আমরা জানি। n phi x by c হবে n phi x by c, আর এখানে cos এর ক্ষেত্রেও ফর্মুলাটা হবে n phi x by c, কারণ z equals to আমরা phi x by c বসাবো এখানে। এগুলো ফর্মুলা হিসেবে কাজ করবে। n equals to this is the another one formula and bn equals to this another formula. হাফ রেঞ্জ সিরিজ ইন্টারভ্যাল হাফ, আমি যদি মাইনাস সি থেকে সি পর্যন্ত ইন্টারভ্যালটাকে হাফ করে অর্ধেক করি, মাইনাস সি থেকে 0 পর্যন্ত একবার, 0 থেকে সি একবার, তাহলে হাফ রেঞ্জ আমরা 0 থেকে সি যদি কোসাইন নিই, কোসাইন সিরিজটা নিই, f of x equals to, এটা তো কোসের সিরিজটা, জাস্ট কসের, এখানে সাইন নাই। তো n not equals to what will be 2 by c হবে, কারণ আমরা রেঞ্জকে অর্ধেক করছি। তো 2 by c 0 to c f of x dx, এটা নট এটা cos এ কনভার্ট করলে n phi x by c হবে। ঠিক সিমিলারলি সাইনের সিরিজের ক্ষেত্রে জাস্ট b1 দিয়ে স্টার্ট হবে, b1 দিয়ে স্টার্ট হবে, এরপরে সবগুলো সাইন ইনফিনিটি পর্যন্ত,
bn equals to what will be 2 by c 0 to c f of x sin n phi x by c ফর্মুলা হবে bn এটা। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে যদি এই ফর্মুলাগুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রে ফুরিয়ার সিরিজে আমরা কিভাবে এক্সপান্ড করব সেটা একটু দেখি। A periodic function of period 4 is defined as f of x equal to absolute value of x. Absolute value of x এর গ্রাফটা আমরা জানি এটা হয় এটা হচ্ছে absolute value এর x, আর এটার পিরিয়ড 4 কিন্তু -2 থেকে 2 পর্যন্ত, টোটাল কিন্তু 4 is -2 থেকে এদিকে +2 পর্যন্ত। ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন, এটাকে আমাকে ফুরিয়ার সিরিজের মাধ্যমে এক্সপান্ড করতে হবে। সেক্ষেত্রে সলিউশনে আমরা f of x equals to given absolute value of x, এটা কিন্তু -2 থেকে, ডোমেইন কিন্তু -2 থেকে 2 পর্যন্ত x এর ভ্যালু। f of x equals to x will be x পজিটিভ হবে যদি x টা কি হয় 0 থেকে যদি x টা বড় হয় তাহলে এটা পজিটিভ হবে, আর নেগেটিভ হলে 0 থেকে x এর ভ্যালু 0 থেকে কি হবে ছোট হবে। তাহলে দুইটা ডোমেইনে ভাগ করা যাচ্ছে, একটা 0 থেকে 2 আর একটা -2 থেকে 0 পর্যন্ত, দুইটা রেঞ্জে ভাগ। তাহলে দুইটা রেঞ্জ পাচ্ছি আর দুইটা ডোমেইন আলাদা হয়ে যাচ্ছে। অ্যাবসলিউট ভ্যালুকে তো আমরা তো এইভাবেই ডিনোট করতে পারি, একটা পজিটিভ আর একটা নন নেগেটিভ, একটা নেগেটিভ, এই দুইটা ভাবে ভাগ করা হয়। we know a not equals to 1 by c minus c থেকে c পর্যন্ত f of x dx, এটা কিন্তু আমরা ফর্মুলা আগে থেকে ইউজ করে আসছি, জাস্ট -c থেকে c ইন্টারভ্যালে। এখানে -c মানে কি -2 আর +c মানে হচ্ছে অনলি 2। 1 by c মানে হচ্ছে 2, আমরা তো জানি 1 by 2 0 থেকে 2 পর্যন্ত আমরা x টাকে নিব 0 থেকে 2, আর -2 থেকে 0 কোনটা নেব -x নেব f of x এর জায়গায়। তার মানে টোটাল ইন্টারভ্যালটাকে ফাংশনের মধ্যে আমরা ভাগ করে, এখানে দুইটা পার্টে ভাগ করা, x এর ভ্যালু দুইটা পার্টে ভাগ করা, সেজন্য এই টোটাল ফাংশনটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব, একটা 0 থেকে 2 নেব, হ্যাঁ, তখন x বসাবো f of x এর জায়গায় প্লাস দিয়ে, আবার এই বাকি অর্ধেক হাফ, এটাতে হাফ আছে 1 by 2, তো -x হবে। সিম্পল ইন্টিগ্রেশন করব আমরা, x এর ফর্মুলা, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, আপার লিমিট বসালে, এরপরে -x কে ইন্টিগ্রেশন করলে -x²/2, আপার লিমিট যদি লোয়ার লিমিট বসাই আমরা ক্যালকুলেশন করে অনলি 2 পাচ্ছি। তাহলে n not equals to আমরা অনলি 2 পাচ্ছি। এখন দেখো n equals to, এটাও ফর্মুলা 1 by c - c থেকে c পর্যন্ত f of x cos n phi x by c, এটা মনে রাখতে হবে আমাদের সব সময়। যদি -c + c তে ইন্টারভ্যাল দেওয়া থাকে, এটা l এও থাকতে পারে, -l থেকে l পর্যন্ত, c থাকতে পারে, l থাকতে পারে, t থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ফর্মুলাগুলো এইভাবে নেব। f of x cos, তা এই -c থেকে c পর্যন্ত আমরা দুই ভাগে ভাগ করব, কারণ ফাংশনটা x এর ভ্যালু দুই ভাগে পার্ট করা, একটা 0 থেকে 2 পর্যন্ত, একটা 0 থেকে 2 পর্যন্ত, আর একটা -2 থেকে 0 পর্যন্ত, এই যে -2 থেকে 0 পর্যন্ত। তো 0 থেকে 2 পর্যন্ত f of x এর জায়গায় অনলি x এর মান cos তো থেকে যাবে, এরপর -2 থেকে যখন 0 নেব f of x এর জায়গায় -x বসবে, এটা -x বসছে, জাস্ট cos এর টার্মটা থেকে যাবে। এখন আমরা ইজিলি ইউবি ইন্টিগ্রেশনের ইউবি প্রসেসটা আমরা করব, u ইনটু b ফর্মুলা। তো u ইনটু b এর ইন্টিগ্রেশন, u ইনটু b এর ইন্টিগ্রেশন, cos এর ইন্টিগ্রেশন কি, cos এর ইন্টিগ্রেশন একটু বলো তো, cos এর ইন্টিগ্রেশনটা কি? হ্যালো, হ্যাঁ, cos এর ইন্টিগ্রেশনটা একটু বলো। মাইনাস সাইন এক্স, না না, অনলি সাইন হবে। cos এর ইন্টিগ্রেশন হচ্ছে cos থিটা, এর ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা, তাই sin থিটা বসছে, রাইট? u ইনটু u তো বসবে, u মানে x তো বসেই থাকবে, তারপর sin থিটা। এখন x এর কোএফিসিয়েন্ট কি বলো তো, x এর কোএফিসিয়েন্ট পাই x বাই 2 না, x এর সাথে মাল্টিপ্লাইড কে আছে পাই x বাই 2, তাহলে পাই x বাই 2 দিয়ে কি হবে, ভাগ হবে না, পাই x বাই 2 দিয়ে কি হবে, ভাগ হবে। হ্যাঁ, ভাগ হলে যে উল্টে গেছে, যে ভাগ হলে তো উল্টে যায়, আমরা জানি গুণে নিয়ে গেলে, তো 2 বাই পাই x বাই হয়। তো এখন দেখো, তারপর মাইনাস দেওয়ার পরে এরপর মাইনাসটা সূত্রের মাইনাস, তো ইউ এর ডিফারেন্সিয়েশন, x এর ডিফারেন্সিয়েশন কত, 1 না, x এর ডিফারেন্সিয়েশন 1, আবার এইটার ইন্টিগ্রেশন আবার হবে না, তো এইটার ইন্টিগ্রেশন যদি আবার হয়, সেক্ষেত্রে আমরা তো জানি সাইনের ফর্মুলা কি, সাইন থিটার ফর্মুলাটা কি মনে আছে, সাইন থিটার ফর্মুলা কি, মাইনাস কস থিটা, এই যে মাইনাস কস থিটা বসছে, আবার x এর সহগ কত পাই x বাই 2 না, তো x এর সহগ দিয়ে কি হবে, x এর সহগ দিয়ে
5x/2 দিয়ে কি হবে, ডিভিশন হবে। তো আবার এটা উল্টে যাবে, তাহলে 5x/2 2/5x কয়টা হবে, দুইটা হবে না? তো 4/n² 5² হচ্ছে। এবার ভ্যালুগুলো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কি বসাবো, লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, মানে 0 থেকে 2 পর্যন্ত। তো এই ইন্টিগ্রেশনটা সবার ক্লিয়ার কিনা? এরকম ইন্টিগ্রেশন কিন্তু আমরা আগেও করছি, আগে এই ফুরিয়ার সিরিজে দুইটা ক্লাস নেওয়া হয়েছে, এগুলোর ভিডিও কিন্তু আমার মনে হয় আছে। তো তোমরা ভিডিওগুলা সবসময় আমি যেহেতু পোস্ট দিচ্ছি, এই ভিডিওগুলা ওখানে ইউটিউবের মধ্যে একটাতে ক্লিক করলেই তোমরা পাবে, যদি সাবস্ক্রাইব করা থাকে আর কি, নাহলে কিন্তু আপডেট আসবে না। তো আমি সবগুলো ক্লাস এখানে আশা করে রাখবো, যারা ক্লাস করবে না বা প্রয়োজনে বুঝবে না সহজে পরে বোঝার জন্য ক্লাসগুলো থাকবে। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখিও, যাতে সবগুলো ভিডিও একসাথে মানে অলওয়েজ ইনফরমেশন থাকে আর কি। তাহলে এই এই ইন্টিগ্রেশনটা সবার ক্লিয়ার কিনা একটু বলো তো আমাকে। ফার্স্ট পার্টটা আমরা এই ইন্টিগ্রেশনটা পাইছি, মানে ইউ ইন্টু এক্স কে ইউ ধরবো, কস কে কি ধরবো, বি। তো ইউ ইন্টু বি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, বি এর আবার ইন্টিগ্রেশন হবে, মানে বি এর কবার, দুইবার ইন্টিগ্রেশন, এখানে তো একবার ইন্টিগ্রেশন করা আছে। তো সাইন এটাকে আবার ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে, এটা আমরা পেয়ে যাচ্ছি। সাইনের ফর্মুলা কি, মাইনাস কস, আবার এক্স এর সহগ দিয়ে ডিভিশন, এক্স এর সহগ কত, 5x/2। তো 5x/2 এখানে একবার ডিভিশন হয়ে 2/5x পাইছি, আরেকবার ডিভিশন হলেও তাহলে দ্বিগুণ পাবো, মানে 4/n² 5² পাচ্ছি। তার লিমিট গুলো আমরা 0 থেকে 2 পর্যন্ত রাখছি। ঠিক সিমিলারলি এই পার্টকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। এই পার্টকে আমরা ইন্টিগ্রেশন করব। দেখো প্লাস হাফ এখানে আছে, এই যে মাইনাস এক্স কে আমরা ইউ ধরবো, মাইনাস এক্স কে ইউ ধরবো, কস কে, কস সামথিং কে, কস থিটা কে কি ধরবো, বি ধরবো। ইউ ইন্টু বি এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, বি এর ইন্টিগ্রেশন, কস এর ইন্টিগ্রেশন কত, সাইন সহগ দিয়ে বা কোফিশিয়েন্ট দিয়ে ডিভিশন করে ফেলছি, মাইনাস এটা ফর্মুলার মাইনাস ইউ বি এর, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কত, -1, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন -1। আবার আবার এই সাইনের কি হবে, ইন্টিগ্রেশন হবে। তো সাইনের ইন্টিগ্রেশন কি হবে, সাইনের ইন্টিগ্রেশন কত, মাইনাস কস, মাইনাস কস। তো সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস, আমরা মাইনাস কসটা এখানে বসাইছি। তারপরে আবার সহগ দিয়ে কি হবে, ডিভিশন। তো তাহলে ডিভিশন হলে আগের একটা 2/5x আছে, এখন আবার একটা 2/5x আসবে, তার মানে 4/n² 5² আসবে, মাইনাস তো ফর্মুলা থেকে আসছে। আমরা জাস্ট এই লিমিটটাকে -2 থেকে 0 পর্যন্ত এটা কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে রাখবো ভ্যালুগুলো বসানোর জন্য। একটু খেয়াল করে দেখো, আমরা যখন এখানে আপার লিমিটের ভ্যালু বসাবো, 2 বসাবো, হ্যাঁ এখানে 2 বসালে 2 চলে যাচ্ছে কিনা একটু খেয়াল করে দেখো তো। সাইনের টার্মটা সাইনের ভিতরে 2/2 আসে না, তার মানে সাইন এন পাই, সাইন এন পাই মানে কি, 0 কিনা? কেউ যদি সাইন এন পাই সমান না জানো, এখন লিখে রাখতে পারো খাতার মধ্যে, সাইন এন পাই, হ্যাঁ মানে এন হচ্ছে 0, 1, 2, 3 যা হবে হোক, সবগুলো সব মানের জন্য, সব ভ্যালুর জন্য সাইন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সাইন এর পাই এর মাল্টিপ্লাইড যাই হবে হোক, সাইন এন পাই সবসময় 0 হয়ে 0 হয়ে গেছে। এরপরে দেখো এটা তো পুরাটা 0 হয়ে গেছে। এরপর -1 আছে, আর এটা এখানে cos n5, cos n5 মানে কি, -1 মনে আছে? cos n5 মানে কি, -1 টু দি পাওয়ার n, মনে আছে কিনা? না থাকলে এখন লিখে রাখতে পারো, cos n5 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n। আর এটা তো বসেই আছে। তো এখন এই মাইনাসটা প্লাস হয়ে গেছে কেন, কারণ আপার লিমিট এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাল্টিপ্লাই করাবো। এরপর আমরা 0 বসাবো, তো মাইনাস দিয়ে 0 বসাবো, মাইনাস বসাইছি, 0 বসাবো, এটাতে 0 বসালে তো পুরোটা 0 হয়ে গেছে, যে x 0 ইনটু সামথিং মানে কি 0 হয়ে গেছে। এরপর এখানে 0 বসাইলে cos 0 মানে কত, cos 0 হয়ে গেছে না, cos 0 ডিগ্রি মানে কত, 1। তাহলে cos 0 ডিগ্রি যদি 1 হয়, তাহলে শুধু থাকবে এটা, রাইট, এটাই থাকবে, -4/n² 5², -4/n² 5² থাকবে। এই মাইনাসটা কোথা থেকে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস ছিল, আবার একটা কি আগের মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। ঠিক সিমিলারলি আমরা এই লিমিটটাও বসাতে পারি, হাফ তো বসে আছে, এখানে 0 বসাইলে পুরোটা 0 হয়ে গেছে, 0 বসছে, মাইনাস, হ্যাঁ মাইনাস, এখানে যদি আমি 0 বসাই, cos 0 তো 1 হয়, তাহলে শুধু এটাই থাকে, এই যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা 4/n² 5² আসছে। এরপর -2 বসাও, এখানে -2 বসালে 2 চলে যায়, তাহলে -2n5, sin -2n5 মানে কি, sin -2n5 মানে কি, মাইনাস sin 2n5, তো sin 2n5 মানে তো 0ই হয়, তাহলে পুরোটা আবার 0 হয়ে গেছে, হ্যাঁ এখানে -2 বসানোর পরে, আর এখানে -2 বসানোর পরে cos n5, cos n5 মানে কি, -1 টু দি পাওয়ার n বসছে, একদম ইজি কিন্তু।
এখানে আমরা যোগ বিয়োগ করলে হাফটা যদি মাল্টিপ্লাই করি, এই যে 1 হাফ 4/n² পাই স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n আমরা একটা লিখতে পারি কমন নেয়ার পরে মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার n সবাই থেকে আমরা কি 4/n² পাই স্কয়ার কমন নিয়ে নিছি। কমন নেয়ার পরে আমরা 4/n² পাই স্কয়ার ইকুয়াল টু এই যে ব্র্যাকেটের ভিতরে কি -2 পাচ্ছি একটা, আর এই মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n কত আসে 2 আসে, তো এখানে -2 আসে, তো 2 একটা কমন নিয়ে ফেলতে পারি, 2 নিচে 2 আর উপরে 2 চলে যায়, তাহলে হাফটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 4/n² পাই স্কয়ার বাই আমরা এটা পাচ্ছি। শুধু একটু খেয়াল করে দেখো এখানে n সমান যদি আমি অড নিই, অড মানে কি, অড নাম্বার মানে হচ্ছে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা কি কি থাকতে পারে 1 3 5 7 9, হ্যাঁ এইভাবে থাকতে পারে। মনে করো 1 বসিয়ে দেখি, তো 1 বসিয়ে দেখা যাচ্ছে যে অড 1 বসাইলে এখানে কি হয় -1 কত হয় -2 হয়, তার মানে -8 এটা আসে। তাহলে n যদি অড হয় সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি, আর যদি ইভেন হয় মনে করো 2 হয় -2 -1² মানে কি 1 হয়, তো 1 1 কি চলে গেছে, তাহলে ইভেনের জন্য আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি। তাহলে ইফ n is odd তাহলে this, and if n is even তাহলে আমরা 0 পাচ্ছি। এখন bn equals to 0 as f of x is an even function। একটু খেয়াল করে দেখো তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটা কিন্তু ইভেন ফাংশন কিনা। ইভেন ফাংশন আমরা কিভাবে বুঝবো, যে মনে করো x এর জায়গায় আমি -x বসাবো, এখন x এর জায়গায় যদি -x বসাই ফাংশনের মান পরিবর্তন হচ্ছে, -x এর উপর যদি অ্যাবসলিউট ভ্যালু নিই তাহলে একই না, পজিটিভ না, তাহলে মাইনাসটা বেনিশ হয়ে যাচ্ছে, তার মানে কি ফাংশনের পরিবর্তন হচ্ছে না, তার মানে এই ধরনের ফাংশনটাকে বলা হয় ইভেন ফাংশন। ইভেন ফাংশনের bn সবসময় 0 হয়, মনে রাখবে ইভেন ফাংশনের bn কি হবে 0 হবে যদি এই ধরনের ইন্টারভ্যাল দেওয়া থাকে -2 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে। ইভেন ফাংশনের bn 0 হবে, আর অড ফাংশনের cos n 0 হবে, মনে রাখবে। অড ফাংশনের অড ফাংশন আমরা কাকে বলবো, যদি আমরা এখানে x এর জায়গায় -x বসাই যদি -f of x পাই, -f of x পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি অড ফাংশন। তো প্রথমে ইভেন ফাংশন অড ফাংশন এটা আমাদের শিখতে হবে, একদম প্রথম দিকে দেওয়া আছে অড ফাংশন ইভেন ফাংশনটা, ডেফিনিশনটা প্রথম দিকে দেওয়া আছে। তাহলে আমি যদি n এর মান bn এর মান যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই সিরিজের মধ্যে, তাহলে আমরা a1 cos πx by c, a2 cos 2πx by c প্লাস ডট ডট b1 থেকে স্টার্ট করে সব, তখন f of x এর মানটা আমরা যদি a0 এর মানটা বসাই দিছি, a1 এর মান n এর জায়গায় 1 বসাইলে n1 পাবো, n এর জায়গায় 2 বসালে a2 পাবো, হ্যাঁ bn এর জায়গায় যদি b তো সব 0, এজন্য b এর মান এগুলো বসানোর দরকার হচ্ছে না, কারণ bn 0 হয়ে গেছে, তাহলে b এর সাইনের কোনো টার্মই থাকবে না, সেক্ষেত্রে a1 a2 a3 ডট ডট এটসেট্রা আমরা বসাবো n এর জায়গায় 1 3। তাও সেখান থেকে আবার কি বেজুট গুলো থাকতেছে, জুট গুলো কি 0 হয়ে গেছে, দেখো n সমান যখন ইভেন তখন 0, আমি যদি এখানে জুট গুলো নিয়ে যে a2 টার্ম আছে নাই, a4 আছে নাই, জাস্ট বেজুট গুলো আছে, a1 আছে a3 আছে a5 আছে, দেখো n এর জায়গায় 5 হলো। একটু ক্যালকুলেশন করতে হবে বাসায়, একটু দেখো বুঝো কিনা, খুবই সিম্পল অঙ্ক। হ্যাঁ নেক্সট এক্সাম্পল 13। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, ইভেন ফাংশন হলে bn ইকুয়ালস টু 0 আর অড ফাংশন হলে n ইকুয়ালস টু 0, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ইভেন ফাংশন অন ফাংশন f of x এর উপর ডিপেন্ড করে, অড ফাংশন ইভেন ফাংশনটা নির্ধারিত হবে। আমি তো অড ফাংশন ইভেন ফাংশনের ডেফিনিশনটা দিয়েছি। ইভেন ফাংশন কখন হবে, if f of x equals to if f of minus x equals to f of x, এটা হবে ইভেন ফাংশন। if f of minus x equals to minus f of x, then it will be odd function, এটা মনে রাখবে। Now example 13, find the Fourier half range even expansion of the function f of x equals to this 0 to l, এটাকে আমরা 0 to l কে হাফ রেঞ্জ যদি আমরা ভাগ করি তাহলে এটা কিভাবে ভাগ করা যায়, 0 to l, তাহলে এখানে একটা মাত্র ইন্টারভ্যাল আছে, এখানে -c হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে cl, হিয়ার n not equals to আমরা 2/c, এটা তো ফর্মুলা আগে থেকে জানি, তো এখানে l টা কি স্যার, এই ওই যে c এর রিপ্লেসে বসছে, আগের অঙ্কে c ছিল না, c এর জায়গায় কি আছে এখন l আছে, আর কোনো কিছুই ডিফারেন্স নাই, মানে c টা l হয়ে গেছে। আমি বলছিলাম তো c l হতে পারে, t হতে পারে, যে কোনো একটা ইন্টারভ্যাল হতে পারে।
তাহলে 2 বাই এল 0 টু এল এফ অফ এক্স ডিএক্স, 2 বাই এল 0 টু 1 এফ অফ এক্স এর রিপ্লেসে আমি জাস্ট এই ফাংশনটা বসছে মাইনাস এক্স বাই এল প্লাস 1। এখন আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি 2 বাই এল আফটার ইন্টিগ্রেটিং এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কয়ার বাই 2 প্লাস 1 এর ইন্টিগ্রেশন কত অনলি এক্স, এরপর আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে আমাদের রেজাল্ট আসে অনলি 1, এল এল কাট, মাইনাস 1 থেকে মাইনাস হাফ প্লাস 1 অনলি হাফ হয়, হাফ আর 2 চলে গিয়ে 1 হয়। তাহলে আমরা এ নটের ভ্যালুটা অনলি 1 পাচ্ছি, একদম ইজি। অ্যানাদার ওয়ে n equals to 2 by l 0 to l f of x cos n phi x by l, n এর সাথে আমাদের cos এর রিলেশনশিপ এটা আমরা জানি। তো 0 থেকে l পর্যন্ত f of x এর মানটা আমরা বসাই দিছি জাস্ট এস। এখন আমরা কি করব ইউবি প্রসেস করব, ইউবি প্রসেস ইন্টিগ্রেশন, এটা কি ইউ ধরে ইউ ইনটু cos এর ইন্টিগ্রেশন কি হবে sin, cos এর ইন্টিগ্রেশন sin n phi x by l, x এর কোএফিশিয়েন্ট কত, the coefficient of x will be n phi by l, after dividing by n phi by l l by n phi হয়, রাইট, sin n phi x by l মাইনাস এরপরে এরপরে ইউ এর ডিফারেন্সিয়েশন হবে, ইউ এর ডিফারেন্সিয়েশনটা যদি আমরা নিই এটা ডিফারেন্সিয়েশন কি হবে x এর 1 হয়, জাস্ট 1 বাই মাইনাস 1 বাই l, আর 1 এর তো 0 হয়ে যাবে ডিফারেন্সিয়েশন, তো মাইনাস 1 বাই l টাই বসছে। তো এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, ডাবল ইন্টিগ্রেশন। তো সাইনের সাইন থিটার ফর্মুলা ইন্টিগ্রেশন কি মাইনাস cos থিটা, তো মাইনাস cos থিটা যখন হবে তখন আমাদের আবার কি x এর কোএফিশিয়েন্ট দিয়ে ডিভাইড করলে ডিভাইডিং বাই দ্য কোএফিশিয়েন্ট অফ x n phi by l, তাহলে এটা দিয়ে ডিভাইড করলে l বাই n phi দুইবার হচ্ছে l স্কয়ার বাই n স্কয়ার phi স্কয়ার cos n phi x by l। এখন আমরা আপার লিমিট l আর লোয়ার লিমিট 0 বসালে এই পুরোটার মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে l বসায় দেখো পুরোটার মধ্যে, এখানে l বসালে দেখা যাচ্ছে l l কাট গিয়ে sin n phi হচ্ছে, রাইট। তো sin n phi মানে কি 0, sin n phi মানে তো 0 হয়ে যাচ্ছে, তার মানে 0 এর সাথে যা সব মাল্টিপ্লাই সব 0 হয়ে গেছে, এইজন্য এটা 0 আসছে। এরপর মাইনাস, এখানে আমি যদি কেমনে স্যার, sin n phi মানে তো 0, এটা আমি আগে থেকে বলে আসতেছি। আর cos n phi সমান -1 টু দি পাওয়ার n, এটা তো আমি অনেক আগে থেকে বলে আসছি। এই যে দেখো -1 টু দি পাওয়ার n কেন, cos n phi, আর sin n phi সব সময় 0 হবে, sin n phi n এর মান যাই বসায় না কেন sin যত 180 ডিগ্রির সাথে যতই মাল্টিপ্লাই হবে হোক, হাজার হাজার কোটি কোটি মাল্টিপ্লাই হোক, তবুও 0 হবে। কিন্তু cos এর ক্ষেত্রে ভিন্ন, cos এর ক্ষেত্রে -1 টু দি পাওয়ার n হবে। এটা টেস্ট করে দেখো, n এর মান বসিয়ে বসিয়ে দেখো, n এর মান 2 3 4 5 এটসেট্রা ইচ্ছে মতো বসাও, কারণ n এর মান তো শেষ নাই, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা তো কোনো শেষ নেই। কাউন্টিং করলে কি পৃথিবী শেষ হয়ে যাবে, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, ইউনিভার্স শেষ হয়ে যাবে, কিন্তু কাউন্টিং শেষ হবে না। তাহলে আমরা এখানে এই যে 1 পেয়ে গেলাম। এখন আমরা এইটার মধ্যে l এর মান বসালে কি l চলে যায় sin n phi, sin n phi মানে কি 0 বলছিলাম, এটা পুরোটা 0 হয়ে গেছে, 0 বসছে, মাইনাস এই যে মাইনাস বসছে। একটু খেয়াল করে দেখো l এর মান যদি আমরা এখানে বসাই l বাই l মানে কি হয় cos n phi, এই যে cos n phi বসছে, l স্কয়ার n স্কয়ার phi স্কয়ার, এখানে 1 বাই এখানে এল l এর মান কোথেকে বসাচ্ছি আমরা এখানে? এই যে আপার লিমিট l, এটা আপার লিমিট l, তো বুঝতে, এটা 1 না কিন্তু এটা জি l, স্যার। হ্যাঁ l আপার লিমিট বসাচ্ছি পুরাটার মধ্যে, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, আপার লিমিট l বসানোর পরে এখানে এখানে l বসাইলে l চলে যায় cos n phi, যে cos n phi আসছে, তারপর এখানে l একটা নিচে আছে, এখানে উপরে l স্কয়ার আছে, তো একটা কাট গিয়ে l বাই n স্কয়ার phi স্কয়ার আসে, মাইনাস মাইনাস চলে যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে প্লাস মাইনাসে কি হয় মাইনাস। এরপরে মাইনাস দিয়ে 0 বসাবো না পুরাটার মধ্যে, পুরাটার মধ্যে কি হবে 0 বসাবো, তাহলে sin 0 তে 0, আমরা তো জানি sin 0 তে 0 হলে পুরাটা সব 0 হয়ে যাচ্ছে, এই যে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে আবার প্লাস হবে। এখন যদি আমি 0 বসাই এখানে cos 0 তে কি হয়, cos 0 তে 1, জি স্যার। l চলে গিয়ে l বাই n স্কয়ার phi স্কয়ার আসছে, l স্কয়ার, একদম ক্যালকুলেশনটা ইজি। তাহলে 2 বাই l তো প্রথমেই ছিল, cos n phi সমান আমি আগেও বলছিলাম -1 টু দি পাওয়ার n হবে, n এর উপর ডিপেন্ড করে এটা cos n phi এর মানটা বের হবে। এখন আমরা -1 টু দি পাওয়ার n l বাই n স্কয়ার phi স্কয়ারটা কমন নিচ্ছি, কমন নিয়ে আমরা এটা পাচ্ছি। তো এই যে দেখো একটু এখানে দুইটা পার্ট বের হচ্ছে, n এর উপর ডিপেন্ড করে n কি অড হবে না ইভেন হবে। n যদি অড হয়, মনে করো অড মানে 1 বসাই দেখো,
1 বসাই দিলে কি হয়, -1 + 1 কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। হুম জি সরি, স্যার 1 + 1 হয়ে যাচ্ছে, 1 + 1 হয়ে যাচ্ছে। 1 বসালে 1 + 1 হয়ে যাচ্ছে না, 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 হ্যাঁ মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাচ্ছে। তার মানে হুম, 2 2 4/n² হচ্ছে। তার মানে n যদি অড হয় সেক্ষেত্রে 4/n² হচ্ছে। আর যদি n যদি ইভেন হয়, মনে করো 2 বসাও n এর জায়গায়, তো -2² মানে কি 1 হয়, তো -1 - 1 কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, পুরোটা অনলি 0 হয়ে যাচ্ছে। তাহলে when n is even then 0, when n is odd 4/n²²। তো এই ক্ষেত্রে আমি যদি n এর মান, স্যার এখানে ইভেনের কথা বললেন যে হ্যাঁ, এখানে তো স্যার -1 এখানে +2 বসাবে, মানে প্লাসের 1 বসালে না স্যার n এর জায়গায় 0 2 হয়ে বসাও না, যাচ্ছে। n এর জায়গায় 2 বসাও না, n এর জায়গায় বসাবে তুমি, এখানে আর কোথাও বসাবে না, n এর জায়গায় বসাও। স্যার এন এই তো -1 যেখানে দেখতে পাচ্ছি সেটা না এন 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 এর জায়গায়। -1 এর উপর পাওয়ার n, এটা পাওয়ার n, -1 এর উপর যদি জোট সংখ্যা হয়, ও তুমি আচ্ছা জানো যে, স্যার, সরি হ্যাঁ স্যার, এতক্ষণ ওয়ান দেখতে এন দেখতে পাইনি, জুম করছিলাম তো এনটা সাইডে চলে গেছিল আর কি, এখন দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই -1 এর উপর পাওয়ার n, n এর মান 2 বসায় দেখো, এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে ইভেন হলে 0 হয়, অড হলে 4/n² হচ্ছে। তো এখন আমরা তো ইজিলি জিরো গুলা নেব না, সিরিজের মধ্যে থাকবে না, জিরো গুলা চলে যাবে, তাহলে শুধু অড গুলা থাকবে, মানে 1 3 5। কোথায় বসাবো, কোন জায়গায় বসাবো, এই যে 1 এর মান, এখানে হ্যাঁ n এর মান 1 বসাবো, 3 পাইলে এখানে 3 বসাবো, আর 5 হলে এখানে 5 বসাবো, আর এখানে 7 হলে 7 বসাবো। কোথায় বসাবো, সিরিজের মধ্যে বসাবো। সিরিজটা কোনটা, এই যে f(x) এর একটা সিরিজ আছে না, 1 নাম্বার ইকুয়েশন, এতদিন ধরে অঙ্ক করে আসতেছে, 1 নাম্বার সমীকরণ, সেটাতে বসাবো, মনে থাকবে। জি এটা স্যার। অ্যানোটের মান, অ্যানোটের মান। আর সাইন, এখানে সাইন তো, সাইন সাইনের ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, কেন সাইনের নাই কেন, bn = 0 কেন বলো তো, এটা ইভেন ফাংশন, ঠিক আছে, এটা জি ইভেন ফাংশন, সেই জন্য সাইন bn = 0 সাইন বের করে নেয়। আর ক্লিয়ার কিনা, হ্যাঁ স্যার। f(x) এর উপর ডিপেন্ড করে এটা অড কিনা ইভেন কিনা, এটা আমাদের বুঝতে হবে। সিমিলার প্রসেসে আমরা 14 এক্সাম্পলটাও করতে পারি। ফাইন্ড দ্য ফুরিয়ার হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, এখানে কোসাইন সিরিজটা বের করতে বলছে। f(t) = 2t, যদি 0 t এর ভ্যালুটা 0 আর 1 এর মাঝখানে থাকে, আর একটা যদি 2 × 2 - t হয়, আর যদি t যদি 1 থেকে 2 এর মাঝখানে হয়, তাহলে এখানে f(t) এর উপর ডিপেন্ড করে, t এর উপর ডিপেন্ড করে, f(t) এর কয়টা ভ্যালু আছে, দুইটা ভ্যালু আছে। লেট f(t), এটা তো আমরা তো জানি ফুরিয়ার সিরিজ সবসময় যে কোনো অঙ্কে এটা ধরে নিবা। আর এখানে c কেন ধরে নিচ্ছি, এখানে আমরা, এখানে t t আছে, t এর জায়গায় কি ধরে নিচ্ছি, এখানে কিন্তু ফাংশনটা t আছে, আর এই রেঞ্জটাকে আমরা 0 থেকে 1 পর্যন্ত একবার, 1 থেকে 2 পর্যন্ত একবার, এখানে আমরা সি থেকে -c থেকে +c, যে এই ইন্টারভ্যালে থাকলে সেজন্য সেরকম ফুরিয়ার সিরিজকে আমরা এইভাবে লিখি সবসময়। হিয়ার c = what, 2, because the half range series not equals to 2/c, 0 থেকে c পর্যন্ত f(t). এখন আমরা 2/c এর মান কত, 2 বসাই দিলে 0 থেকে 1 পর্যন্ত 2t, 0 থেকে 1 পর্যন্ত f(t) এর মান কত, 0 থেকে 1 এর মধ্যে 2t, f(t) এর জায়গায় 2t বসাইছি, 2t প্লাস আবার 0 থেকে 1 পর্যন্ত, আবার 1 থেকে 2 পর্যন্ত আরেকটা রেঞ্জ আছে না, আরেকটা ডোমেইন আছে, সেক্ষেত্রে f(t) এর ভ্যালু হচ্ছে এটা। এখন সিম্পল ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন ভ্যালু আপার লিমিট বসানোর পরে মাইনাস লোয়ার লিমিট বসানোর পরে আমরা অনলি 2 পাচ্ছি, ইজি কিন্তু। এরপরে n এর মান, cos এর মান, f(t) cos, এখন c এর ভ্যালু হচ্ছে কত, 2, 0 থেকে 1 2t cos and π(x/t), আবার যখন 1 থেকে 2 হবে তখন f(t) এর জায়গায় এটা বসছে, cosটা ঠিক থাকবে। এরপর ইউবি প্রসেসে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এই যে ইউবি, 2t কে ইউ ধরবো আর cos কে বি ধরবো, ইউ ইনটু বি এর ইন্টিগ্রেশন, x এর কোএফিশিয়েন্ট, টি এর কোএফিশিয়েন্ট দিয়ে ভাগ হবে, এখানে টি এর সাপেক্ষে হবে, তারপরে ইউ 2t এর ডিফারেন্সিয়েশন কত হবে, অনলি 2। আবার এটাকে ইন্টিগ্রেশন করলে সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে -cos, আবার সাইনের টি এর কোএফিশিয়েন্ট দিয়ে আবার ডিভিশন, তো ডিভিশন করলে এখানে দুইবার 2/n5 হবে, 4/n²/2, একইভাবে আগের মতো ক্যালকুলেশন। এখন এটাকে করলে 2 × 2 - 2t কে ইউ ধরবো, cos সামথিং কে বি ধরবো,
ইউ ইনটু বি এর ইন্টিগ্রেশন এভাবে পাইছি মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে -2, আবার এটাকে ইন্টিগ্রেশন করলে দুইবার sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos, আবার এই যে টি এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভিশন হবে, তো ডিভিশন করলে আমরা 2/n5 দুইবার পাচ্ছি, তার মানে 4/n² পাই স্কয়ার। আপার লিমিট 2 বসাবো এটা পুরোটার মধ্যে, এখানে আপার লিমিট 1 বসাবো পুরোটার মধ্যে, -0 বসাবো, এই যে পাইছি এটা। একটু ক্যালকুলেশনটা দেখো বুঝো কিনা, না বুঝলে আমাকে একটু বলো, আমি আবার বুঝাই দেবো। এই ক্যালকুলেশনটা কিন্তু ইজি, ক্যালকুলেশনটা না বুঝলে আমাকে বলো, একটু বোঝার চেষ্টা করো। এটা কি বোঝা গেছে এই লাইনটা কিভাবে আসছে? 1 বসানোর পরে দেখো, এখানে 1 বসিয়ে দেখো, -0 বসিয়ে দেখো, এটা আসে। 0 বসাইলে এখানে এটা পুরোটা 0 হয়ে যায়, sin 0 তে 0, সেজন্য টি এর মান 0 বসাইলে সব 0 হয়ে যাবে, টি এর রিপ্লেসে 0 বসাবো, তাহলে 0 বসাইলে এখানে cos 0 তে 1, শুধু এটা আসে। আর 1 বসালে কোনটা থাকে, টি এর জায়গায় 1 বসাইলে, এই যে দেখো এটা, এখানে টি এর জায়গায় 1 বসাও, 2 2 কত হয়, 4 হয়, 4/n5 হয়, তাহলে sin কত থাকে, sin n5/2। এখানে -2 আছে, এখানে 1 বসাও cos, তাহলে cos n5/2 আসে, cos n5/2। এখানে n এর জায়গায়, এখানে t এর জায়গায় 1 বসালে এখানে মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস হয়, 8/n² পাই স্কয়ার আসে। আর এটাতে 0 বসালে এটা বলছিলাম 8/n² পাই স্কয়ার আসে। এরপরে প্লাস, এই যে মাঝখানে প্লাস আছে, এরপর 2 এখানে বসাও, পুরোটার মধ্যে 2 বসাও, 2 বসিয়ে দেখো, এখানে টি এর জায়গায় 2 বসাইলে এটা 4 - 4 হয় কিন্তু, তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে। জি স্যার। তারপরে এখানে 2 বসায় দেখো, n5/2 আসে শুধু, টি এর জায়গায় 2 বসালে 2 2, ক্যান্সেল স্যার, তারপর n পাই cos n পাই, হ্যাঁ cos n পাই সমান 1 না? এখানে আমি যদি 2 বসাই, এখানে 2 বসাইলে -4 আর -2 কত হয়, 8 হয়, জি 8 হয়। এখানে তারপরে 8n² / 5² cos n5/n5 কত আসে, 2 আসে কিনা, এখানে 2 2 কিভাবে বসাও, আসলো স্যার? এটা 2টা 2 2 চলে যায়, হ্যাঁ 2 বসালে তো 2 2 চলে যাবে, জি রাইট? তাহলে জি। এটা অনলি cos n5 হবে। হ্যাঁ স্যার, তাহলে 2 হবে না স্যার? না না না, এখানে একটু ভুল আছে, cos n5 হবে, কারণ এখানে দেখা যাচ্ছে যে এটা cos n5 হবে। -1 বসিয়ে দেখো, এখানে 1 বসিয়ে দেখা যাচ্ছে এটা ভ্যালুটা কত আসে, অনলি 2 আসে, তাহলে 2 2 কত হয়, 4 4/n5, তারপর এখানে 2 বসাও, sin n5 মানে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, স্যার 0, হ্যাঁ। তাহলে পুরোটা এটা 0 হয়ে গেছে। আচ্ছা, এখানে এখানে 1 বসায় দেখো, 1 বসাইলে এখানে cos n5/2 আসে, আর এটা 8n² আসে, 8n² cos n5/2। ঠিক আছে, তো ক্যালকুলেশন করে দেখো, দেখে এটা এভাবে আসে কিনা, তো ক্যালকুলেশন করতে হবে, যোগ বিয়োগ করে কমন নিয়ে এটা আসে। তো এখানে n এর উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের ভ্যালু পাবা। if n equals to 1 then a1 equals to this, if n equals to 2, এখানে n এর মান 2 বসাইলে আমরা এটা পাবো। এগুলো ক্যালকুলেশন করে একটু দেখবে, কেউ যদি না বুঝো বা রং রেজাল্ট আসে আমাকে বলবে নেক্সট ডেতে। if n equals to 3 then a3 equals to, আমরা এটা পাচ্ছি। তো putting the values of a0, a1, a2, a3 in equation 1, তাহলে আমরা ফুরিয়ারের cos ফাংশনটা, cos সিরিজটা পেয়ে যাবো। সেম, একটা যদি ভালো করে বোঝা যায় বাকি সব বোঝা যায়, টাইপের ম্যাথস আর কি। এক্সাম্পল 15 টাও একই রকম, ফুরিয়ার সিরিজের এক্সপানশন পিরিয়ডিক ফাংশন ডিফাইন্ড বাই f of t equals to sin, f of t equals to sin, এই যে এখানে লিমিটটা দেওয়া আছে, t এর ভ্যালুটা 0 থেকে 1 পর্যন্ত। তাই a0 এর মানটাও আমরা কিভাবে বের করব, 2/l, এখানে l হিসেবে আছে যেহেতু পিরিয়ডটা, 0 to l sin n5/l, এখানে আমরা ক্যালকুলেশন করলাম। ঠিক সিমিলারলি n ইকুয়ালস টু, আমরা sin এর সাথে রিলেশন, হ্যাঁ, f of x cos, n টা কিসের, cos এর, cos, সেজন্য আমরা f of x এর জায়গায় কি বসাইছি, এই যে sin ফাংশনটা বসাইতেছি, গিভেন ফাংশন। এরপর আমরা ইউবি প্রসেস, এখানে sin a sin b, তো 2 sin a sin b, 2 সহ যদি আমি নিয়ে নিই, 2 sin a sin b ফর্মুলাটা মনে আছে কারো, ট্রিগোনোমেট্রিক ইন্টারমিডিয়েটে ছিল, 2 sin a cos b, sin a প্লাস b প্লাস sin a প্লাস b প্লাস sin a মাইনাস b মনে হয়, দেখো এখানে cos বড় না, এখানে cosটা বড় কিন্তু sin এর চেয়ে,
এটা হচ্ছে ফাই টি বাই এল, আর এটা কস এন ফাই টি বাই এল। তাহলে কস যেহেতু বড়, তাহলে কসেরটা এ হবে, সাইনেরটা কি হবে, বি হবে। তাহলে 2 কসে সাইন বি হবে ফর্মুলা। তাহলে 2 কসে সাইন বি ফর্মুলা কি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। মনে পড়তেছে কিনা, না পড়লে জাস্ট বড় cos এর মান বড় হলে কি হবে বলেন স্যার? এ হবে। কস কে এ মনে করতে হবে, আর সাইনের পরে যেটা আছে সেটাকে বি মনে করতে হবে। তো কসে 2 কসে সাইন বি ফর্মুলা, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা ত্রিকোণমিতির সূত্র। 2 কসে সাইন বি, 2 কসে সাইন বি ইকুয়াল টু, লিখে রাখতে পারো, 2 কসে সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন ব্র্যাকেট এ মাইনাস বি। মনে থাকবে? সাইন এখানে এ আমরা প্লাস cos কি বলেন? 2 সাইন এ 2 কসে সাইন বি ফর্মুলা, 2 cosে sin b ইকুয়াল টু sin a প্লাস বি, sin ব্র্যাকেটের ভিতরে a প্লাস বি হবে, sin ব্র্যাকেট a প্লাস বি মাইনাস sin ব্র্যাকেট a মাইনাস বি। এটা কিসের সূত্র? 2 cosে sin b সূত্র। জি স্যার লিখছি। হ্যাঁ, তাহলে 2 cosে sin b সূত্র sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। এখন আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারি sin এর ফর্মুলা। হ্যাঁ, এখানে sin এর আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন করলে sin এর ইন্টিগ্রেশন কি, sin থিটার সূত্রটা কি মনে মনে আছে? কিন্তু স্যার সাইন এর কোন সূত্র স্যার? ওই হ্যাঁ, cos থিটা। আনুপাতিক। হ্যাঁ, sin এর ফর্মুলা cos, কিন্তু আবার কোএফিসিয়েন্ট দিয়ে কি হবে, ভাগ হবে। এখানেও sin এর ফর্মুলা cos, কিন্তু সহগ দিয়ে কি হবে, সহগ কিসের, t এর সহগ। t এর সহগ কোনটা, n মাইনাস 1 পাই বাই l, এটা পুরোটা। তো এটা নিচে বসাইলে উল্টে যাচ্ছে, এই যে দেখো, টিএস এটা ছকি উল্টেছে। পুরোটা। আমি তো সব একটা নাম্বার দেখতাম সব সময়। না না না, t এর পাশে যারা আছে সবাই সহগ না, হ্যাঁ। এটা পুরোটা। সহগটা কি, n মাইনাস 1 ইন্টু পাই ডিভাইড বাই l, এটা পুরোটা t এর সহগ। এই পুরোটা দিয়ে ভাগ করছে। sin থিটা ফর্মুলা cos থিটা, sin এর ফর্মুলা, sin এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cos, sin এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cos। তাহলে মাইনাস cos হলে টি এর সহগ দিয়ে কি হবে, ভাগ হবে। এখানেও ভাগ হয়েছে সহগ দিয়ে। এখন আমরা জাস্ট লিমিট গুলো বসাবো, আপার লিমিট এল বসাবো, লোয়ার লিমিট 0 বসাবো। বসিয়ে ক্যালকুলেশন করার পরেও এখানেও কিন্তু দুইটা ভ্যালু আসে। এখানে এই যে এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 কিভাবে পাইছে বলো তো? cos n phi এর সূত্র কি, মাইনাস 1 টু দি পাওয়ার n ছিল না? হুম। তাহলে n এর জায়গায় কি আছে, এখানে n প্লাস 1 আছে না, n প্লাস 1 স্যার। সেজন্য n প্লাস 1, জি, এটা n পাওয়ার এর হিসেবে জায়গায় n বসে প্লাস গেছে। 1 আছে। হ্যাঁ, বসে গেছে জাস্ট পাওয়ারটা। তাহলে এখানে এখানে ক্যালকুলেশন করার পরে আমরা n সমান যদি ইভেন হয়, ইভেন মানে কি, জোড়। মনে করো জোড় একটা ধরে নাও, 2 ধরে নাও, তাহলে 2 ধরে ক্যালকুলেশন করা যাচ্ছে যে 2 মানে কি, এখানে 3 মাইনাস 1 কিউব মানে কত, মাইনাস 1, মাইনাস 1 কি হয়, মাইনাস 2 হয়, মাইনাস 2 আর 2 মিলে মাইনাস 4 হয়। নিচেরটা তো বসে আছে। আর যদি n যদি অড হয়, তার মানে 1 ধরে নাও, তাহলে 0 আসে। n এর মান অড হলেই 0 আসে। আর n এর মান যদি ইভেন হয়, সেক্ষেত্রে মাইনাস 4 বাই n স্কয়ার মাইনাস 1 ইন্টু পাই হয়। The above formula for finding the value of a1 is not applicable. a1 টা পাওয়া যাচ্ছে কিনা? না স্যার, এখানে প্রয়োজন হয়েছে। এখানে আমরা n বের করছি, n এর মান 1। যখন আমরা n is odd বের করব, n এর মান যদি odd হয় তাহলে 0 পাচ্ছি। সেটা আমরা একটু টেস্টও করতে পারি। a1 এর মান, n এর মান 1 বসিয়ে দেখি, ক্যালকুলেশন করে আসলে 0 আসে সেটা। ঠিক আছে, একটা টেস্ট করে দেখছি আর কি। এটা কোথায় বসাইছে, a1, এই যে n এর ফর্মুলার মধ্যে, n এর ফর্মুলা এটা না, এটা না, n এর জায়গায় 1 বসায় দেখো, 1 বসিয়ে দেখলো আসলে সেটা কি আসে, 0 আসে। তাহলে f of t equals to জাস্ট ওই সিরিজের মধ্যে বসাই দিছে। আর এটা যেহেতু ইভেন ফাংশন, তাহলে কি হবে, bn 0 হবে। ইভেন ফাংশন কিনা, এটা ইভেন ফাংশন কিনা একটু প্রমাণ করতে পারবে? t এর জায়গায় মাইনাস টি বসাই দেখো না, t এর জায়গায় মাইনাস টি বসাই দেখো, f of মাইনাস টি সমান কত, সাইন মাইনাস থাকবে না ভিতরে, ভিতরে একটা মাইনাস থাকবে কিনা? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে মাইনাসটা, সাইন মাইনাস থিটা ফর্মুলা কি মনে আছে কিনা, মাইনাস সাইন থিটা না, সাইন মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা কিনা, ওই যে হায়ার ম্যাথে ছিল চৌকোণের মধ্যে।
সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা, sin মাইনাসটা theta। অ্যাঙ্গেল থেকে বের হয়ে যায়, তার মানে এফ অফ এক্স সমান মাইনাস এফ অফ এক্স হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা কি ফাংশন, এটা অড ফাংশন না ইভেন ফাংশন? এটা হচ্ছে অড ফাংশন না ইভেন ফাংশন? আমি তোমাদেরকে ডেফিনিশন লিখে দিছি হ্যাঁ কিছুক্ষণ স্যার, আগে। তাহলে এখন স্যার মাইনাস হলে তো স্যার ইভেন ফাংশন, অড ফাংশন। হ্যাঁ অড ফাংশন, এখন মাইনাস এফ অফ এক্স, মাইনাসটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে টি এর জায়গায় আমি মাইনাস যদি নেই, সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা, তাহলে এটা অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে কি হবে, বিএন সমান 0 হয়। তো একটু তোমরা এই খুবই ইম্পর্টেন্ট স্যার শুনতে আরেকটা, পাচ্ছি না। হ্যাঁ এখন শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, এখন শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ ওকে। নাও এক্সাম্পল 16, সেম সিমিলার কেসে তোমরা এটা একটু সলভ করবে। এখানে হাফ প্লাস এক্স আছে, হাফ মাইনাস এক্স, এখানে লিমিটের উপর ডিপেন্ড মাইনাস হাফ থেকে প্লাস হাফ পর্যন্ত, ঠিক আছে? তো ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দ্য স্যার পিরিয়ডিক আমার শুনতে ফাংশন পাচ্ছি না স্যার। অফ পিরিয়ড এল। এইটার ফুরিয়ার সিরিজটা আমরা বের করব। এখানে এফ অফ এক্স সমান আমরা তো এটা ফর্মুলা হিসেবে জানি, ঠিক আছে? এখানে 2c ইকুয়ালস টু কত 1, এই যে টোটাল লেন্থ কত, হাফ থেকে মাইনাস হাফ পর্যন্ত কত 1 না? এখানে সি এর ভ্যালুটা কিভাবে বের করব আমরা, এখানে হাফ থেকে মাইনাস হাফ পর্যন্ত টোটাল লেন্থ কত 1 কিনা, হাফ মাইনাস মাইনাস হাফ কত 1 কে 1, তো এই জন্য 2c ইকুয়ালস টু কত 1, সি এর মান কত হবে হাফ হবে, মনে থাকবে কিনা? সি এর ভ্যালু যে হাফ নিলে এটা বুঝছো কিনা? জি স্যার। তাহলে এ নট সমান 1/c, এটা ফর্মুলা গুলো আমরা জানি, যা সি এর জায়গায় হাফ বসাই দিছে, হ্যাঁ মাইনাস সি থেকে সি পর্যন্ত, তার প্রথমে রেঞ্জ হবে মাইনাস হাফ থেকে 0 পর্যন্ত, নিয়ে এফ অফ এক্স বসছে, আবার 0 থেকে হাফ পর্যন্ত এই এফ অফ এক্স এটা বসছে। এখন সিম্পল ইন্টিগ্রেশন করে আমরা নটের মান হাফ ইজিলি পেয়ে গেলাম। এখন এন এর স্যার ভ্যালুটা আমরা শোনা কিভাবে, যাচ্ছে না। নেটওয়ার্ক মানে ডিস্টার্ব করতেছে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কিনা? হ্যালো, জি স্যার। হ্যাঁ আবির শুনতে পাচ্ছ? তাহলে n ইকুয়ালস টু আমরা ফর্মুলাটা 1/c মাইনাস c থেকে c পর্যন্ত f of x cos n phi x by c dx পর্যন্ত পাচ্ছি। তাহলে c এর জায়গায় হাফ বসাই দিছে, এখানে বসাই দিয়ে মাইনাস হাফ থেকে 0 পর্যন্ত f of x এর মানটা বসাইছে, আবার 0 থেকে হাফ পর্যন্ত f of x এর ভ্যালুটা বসাই দিছে, কিন্তু c এর জায়গায় হাফ আছে এখানে, খেয়াল রাখবে। এখন একইভাবে আমরা ইউভি প্রসেসে ডিফারেন্সিয়েশন করব, এখানেও ইউভি প্রসেসে ডিফারেন্সিয়েশন করব। ইউ ইনটু cos এর ইন্টিগ্রেশন কি হবে sin, তার সহগ কত, x এর সহগ কত 2n ফাই না, 2n ফাই দিয়ে ভাগ হয়েছে, সহগ দিয়ে ভাগ হয়। তাহলে এই হাফ প্লাস x এর ইউ ধরছিলাম আমরা, তাই ইউ ইনটু এই যে ইউ ইনটু cos এর ইন্টিগ্রেশন বসছে, ইউ এর ডিফারেন্সিয়েশন করলে হাফ প্লাস x এর ডিফারেন্সিয়েশন কত হয় 1 হয়, হাফ তো 0 হয়ে যায়, ও x এর 1 হয়, সেজন্য 1। এরপরে এই সাইনের আবার ইন্টিগ্রেশন হবে, সাইনের ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cos, আবার 2n ফাই দিয়ে ভাগ হবে, তাহলে 2n ফাই নিচে কয়টা হয়ে যাচ্ছে, দুইটা, 2n ফাই, তার মানে 4n স্কয়ার ফাই স্কয়ার হয়ে যাচ্ছে। সিমিলারলি এই পার্টটাকে আমরা ইউভি প্রসেসে ইন্টিগ্রেশন করব, ইউ ইনটু cos এর ইন্টিগ্রেশন এটা মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, এই যে মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1, আবার এই সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস cos, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস cos, x এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভিশন করলে 4n স্কয়ার ফাই স্কয়ার, 0 থেকে হাফ পর্যন্ত আমরা লিমিটটা থার্ড ব্র্যাকেটে রাখবো। এরপরে আফটার পুটিং দা আপার লিমিট বসানোর পরে মাইনাস ইনটু লোয়ার লিমিট, আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এখানে n এর মান অড হলে এটা পাচ্ছি, ইভেন হলে আমরা 0 পাচ্ছি। ঠিক সিমিলারলি bn এর মানটাও আমরা এখান থেকে বের করতে পারি, bn ইকুয়ালস টু 1/c sin, জাস্ট ফাংশনটা sin হবে, f of x sin। প্রথমে মাইনাস হাফ থেকে 0 পর্যন্ত f of x এর মান এটা হাফ প্লাস x sin বসে আছে, আবার 0 থেকে হাফ পর্যন্ত কত হাফ মাইনাস x sin। তাই একইভাবে আমরা ইউবি প্রসেস করব, ইউ ইনটু সাইনের ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cos, x এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভিশন মাইনাস এই যে এটার ডিফারেন্সিয়েশন কত হবে হাফ প্লাস x এর
ডিফারেন্সিয়েশন 1 হয়। আবার এই cos এর ইন্টিগ্রেশন করলে sin মাইনাসটা বসে আছে মাইনাস, তো সাইনের সাইন cos থিটার ফর্মুলা sin থিটা x এর সহগ দিয়ে কি হবে 2n phi দিয়ে ভাগ হবে। তো 2n phi আগে একটা ছিল, এখন একটা ভাগ হয়ে 4n স্কয়ার phi স্কয়ার হয়ে গেছে আগের মতো ইন্টিগ্রেশন। ঠিক সিমিলারলি এইটাকে আমরা ইন্টিগ্রেশন করলে u ইনটু b, u ইনটু সাইনের ইন্টিগ্রেশন এটা মাইনাস u এর ডিফারেন্সিয়েশন, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি -1 আসে, আবার এই cos এর ইন্টিগ্রেশন করলে sin x মাইনাস sin x, আবার x এর সহগ দিয়ে ডিভিশন 4n স্কয়ার phi স্কয়ার। ইজি কিন্তু, জাস্ট আবার লিমিট গুলো বসাবো, প্রথমে 0 বসাবো পুরোটার মধ্যে, মাইনাস দিয়ে হাফ বসাবো, 0 বসাইলে আমরা সাইনের টার্মটা 0 হয়ে যায়। হ্যাঁ, তারপর তার মানে শুধু এই দুইটা টার্ম থাকে বসানোর পরে। নাও সাবস্টিটিউটিং দ্য ভ্যালুস অফ a0 a1 a2 a3 ডট ডট b1 b2 b3 ইত্যাদি আমরা যদি বসাই, এই যে দেখো bn এর মানটা 0 পাচ্ছি, আমরা bn এর মানটা 0 পাচ্ছি, bn এর মান 0 পাইলে আমরা an এর মানটা কি পাচ্ছি দেখো, বসাই দিয়েছি মানটা, জাস্ট বেজুট অড হলেই আমরা পাচ্ছি n এর মান। n এর মান এই যে দেখা আছে, অড হলে মান আছে, ইভেন হলে কি 0, এই জন্য n এর মান ইভেন গুলো সব 0 বলে বসে নাই। ক্লিয়ার? ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা দেখো, এটা দুইটা পার্টি দেওয়া আছে। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ পারা যাবে। জি স্যার। এই যে एग्जांपल 17টাও কিন্তু an এর মান bn এর মান দুইটাই বের করছে, ফুরিয়ার সিরিজের মধ্যে বসিয়ে দিছে। ঠিক আছে, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ করেসপন্ডিং টু দ্য ফাংশন f of x ডিফাইন্ড অন -2 to 2, এটাও কিন্তু একই রকম a0 an আবার bn। তোমরা এইগুলো একটু হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এই एग्जांपल গুলা 19 পর্যন্ত হোমওয়ার্ক করবে, 17 18 19 17 18 19 একটু নোট ডাউন করো, এগুলো একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে পরে এই এখান থেকে একটু কয়েকটা করবে, যেমন মনে করো এই এখান থেকে 1 2 1 2 3 চেষ্টা করবে, 1 2 3 চেষ্টা করবে, ঠিক আছে? হ্যালো, এখানে एग्जांपल 17 18 19 একটু দেখবে, এগুলো একই প্রসেস বলে আমি আর ডিসকাস করিনি। তারপরে এখান থেকে এক্সারসাইজ থেকে 1 2 3, এই যে 1 2 and 3, এই তিনটা চেষ্টা করবে আর কি। তোমাদের মনে হয় আর নেক্সট ক্লাস আছে মানডেতে, তো মানডেতে 7 PM এ এর ভিতরে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে আর কি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক।